সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব নবম-দশম গণিতের ত্রিকোণমিতির ষষ্ঠ পর্বটি। 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্কটি দেওয়া আছে। এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a plus b equal to 1, cot a minus b equal to √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা 18 নম্বর অঙ্ক সমাধান করছি। আচ্ছা, তো 18 নম্বর অঙ্কে প্রথমে আমরা লিখব যেটা আমাদের দেওয়া আছে cot a plus b equal to হচ্ছে 1। তো দেখো cot a plus b, তো আমরা দেখব cot কত ডিগ্রির মান 1 হয়। তাহলে আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cot 45 ডিগ্রি বা a plus b equal to উভয় দিক থেকে cot বাদ দিলে সেখানে হবে 45 ডিগ্রি। তো আমরা এটা চাইলে নট ইকুয়াল ব্যবহার করতে পারি অথবা এটা চাইলে এখানে বাও ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে ১ নং সমীকরণ। আচ্ছা, এই পর্যায়ে আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশটা হচ্ছে cot a minus b equal to √3। তাহলে আবার cot a minus b equal to √3। তাহলে cot a minus b, তাহলে cot কত ডিগ্রির মান √3 আমরা এটা দেখব। cot কত ডিগ্রির মান √3? cot মেবি 30 ডিগ্রি মান √3। তাহলে হ্যাঁ, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় দিক থেকে যদি আমরা cot বাদ দিয়ে দেই, তার মানে আমরা পাচ্ছি এখানে a minus b equal to 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ২ নং সমীকরণ। এখন আমরা ১ ও ২ যোগ অথবা বিয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত আনসার গুলো পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে সমীকরণ ১ যোগ সমীকরণ ২ যোগ করি। তাহলে সমীকরণ ১ হচ্ছে a plus b equal to 45 ডিগ্রি। আর সমীকরণ ২ নাম্বার হলো a minus b equal to 30 ডিগ্রি। আমরা যদি এটাকে যোগ করি, প্লাসের b আর মাইনাসের b কাটা যায়। প্লাস b মাইনাস b কাটা যাবে। এখানে একটা a, এখানে একটা a। যোগ করলে 2a equal to, এখানে হচ্ছে 45 আর এখানে হচ্ছে 30। তো যোগ করলে এখানে ৫ এর ৫, ৪ এ ৩ এ হচ্ছে ৭, ৭৫ ডিগ্রি। তো এখন ৭৫ ডিগ্রিকে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, ৭৫ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো ৩৭.৫, অর্থাৎ এটাকে লিখা যায় ৩৭ সমস্ত ২ ভাগের ১ ডিগ্রি। এটাকে এভাবে লিখা যায়। 1/2 মানে হচ্ছে ১ এর অর্ধেক। তাহলে এটা এইভাবে আরকি। অর্থাৎ ৭৫ কে যদি তুমি ২ দ্বারা ভাগ করো তাহলে কি হলো? প্রথম হচ্ছে ৩ বার। ৩ দুগুণে ৬, ১, ১৫। তারপর হচ্ছে ৭ দুগুণে ১৪, ১৪ র পরে এখানে ১ অবশিষ্ট থাকে। তার মানে ভাগশেষে যা আছে, ভাগফলের সাথে প্রথমে হচ্ছে এখানে ২ আর উপরে হচ্ছে ভাগশেষ ১। তাহলে এটা। আমরা এটা দেখিয়ে দিয়েছি। এখন আমরা এটার মান পেয়েছি কত? ৩৭ দশমিক ৩৭ মানে ৩৭ সমস্ত ১ ভাগে ২ ভাগের ১, কেমন? এটা পেয়েছি। এখন আমরা b-র মান বের করব। তো b-র মান বের করার জন্য আমরা চাইলে ১ থেকে ২ বিয়োগ করতে পারি। কেমন? এখানে তো যোগ করেছি, এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা লিখতে পারি সমীকরণ ১ বিয়োগ সমীকরণ ২। তো প্রথমে ১ নাম্বার যদি লিখি a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তারপর আমরা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা জানি বিয়োগের বেলা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা প্লাসের আছে, এটা মাইনাসের হয়ে যাবে। এটা মাইনাসের আছে, এটা প্লাস হয়ে যাবে। আর ৩০ প্লাসের আছে, এটা মাইনাস হয়ে যাবে। বিয়োগের বেলা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো, এটা মাইনাসের a, এটা প্লাসের a। তাহলে এটার এটা কি যাবে? কাটা যাবে। এখানে b টা প্লাসের, এই b টাও প্লাসের। তাহলে একটা ২টা b হয়ে যায়। তাহলে 2b ইকুয়াল টু, এখানে হচ্ছে 45, 45 থেকে যদি আমরা কাকে ৩০ কে বিয়োগ করি, মানে ৪৫ থেকে ৩০ বিয়োগ করলে এখানে আর থাকবে ১৫ ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু ১৫ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ৭ সমস্ত ২ ভাগের ১ ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা ২টা কোণের মান পেয়ে গেছি। তাহলে আমাদের নির্ণয়ের মান হবে, সুতরাং নির্ণয়ে মান a ইকুয়াল টু হচ্ছে ৩০ ডিগ্রি আর b সমান হলো ৭ সমস্ত ২ ভাগের ১ ডিগ্রি।
তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা ১৯ নম্বর অঙ্কটি সমাধান করব। ১৯ নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। বলছে দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আগে লিখব ১৯ নম্বরে আগে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আগে a ইকুয়াল টু 30 ডিগ্রি লিখলাম। তারপর আমরা এটার লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করব। তাহলে অঙ্কটা যেহেতু দুইটা পক্ষ লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a, তাহলে আসি দেখো cos 3 ইনটু এর মান হচ্ছে 30, তার মানে cos 3 30 হচ্ছে 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কত আমরা দেখব। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 0। cos 90 ডিগ্রির মান 0 পেয়েছি। এখন আমরা এটা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন আসো দেখো 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো আহ এইদিকে করি বাকি অংশ। তাহলে দেখো 4 ইন্টু cos 30 ডিগ্রি কেমন। cos 30 ডিগ্রির মান আমরা জানি যে √3/2। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটার উপর আমরা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস 3 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা, এবারে আসো তাহলে এখানে 4 আছে ইনটু রুটের মান আর স্কোয়ারে কাটা গেলে উপরে থাকে 3, যেহেতু স্কোয়ারটা 2 এর উপরেও আছে তাহলে 2 স্কোয়ার মানে হলো 4। সরি, এটা স্কোয়ার না, এটা হলো কিউব। আমি এখানে ভুল দিয়েছি। এটা এখানে কিউব আছে, তাহলে আমরা একটু কিউব দেই। তো কিউব হলে কি হয়, √3 এর উপরে কিউব মানে হলো 3√3, আর 2 এর উপরে কিউব দ্যাট মিন্স 8। কেমন, মাইনাস এই 3 টা উপরের রাশির সাথে চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 3√3, নিচে হচ্ছে 2। এখন আমরা এই 4 দিয়ে যদি 8 কে কাটি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে নিচে থাকতেছে 2, উপরে থাকতেছে 3√3 মাইনাস এখানেও হচ্ছে 3√3/2। তাহলে 3√3/2 থেকে 3√3/2 যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে থাকবে 0। তো দেখো লেফট হ্যান্ড সাইডও পেলাম 0 এবং রাইট হ্যান্ড সাইডও পেলাম 0। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো অঙ্কটি যেহেতু দেখাতে বলেছে মেবি, তো দেখাতে বললে আমরা লিখবো শুড, SHOWD, শুড। শুড মানে হলো দেখানো হলো। আশা করছি অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এই পর্যায়ে আলোচনা করব 20 নম্বর অঙ্কটি। 20 নম্বর অঙ্কটি বলেছে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। আমরা অঙ্কটি যদি এখন উঠাই 20 নম্বর অঙ্কটি, তাহলে দেখো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। আমাদেরকে একটা সমাধান করতে বলছে। তো আমরা জানি ত্রিকোণমিতিতে সমাধান করার উদ্দেশ্য হচ্ছে থিটার মান অর্থাৎ কোণ বের করা। সেখানে থিটা হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, অর্থাৎ কোণের মান বের করা। তাহলে আসো আমরা এখানে যদি এটাকে কাজ করি, বা sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, আমরা উভয় পাশটাকে যদি এখানে বর্গ করি তাহলে হলো sin থিটা প্লাস cos থিটা, এটার উপর একটা স্কোয়ার আসবে ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার আসবে। তারপরে আসি এটা sin থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার, এটাকে আমরা যদি ধরি a প্লাস b হোল স্কোয়ার, তাহলে সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab, a হলো sin, b হলো cos, তার মানে sin থিটা ইন্টু cos থিটা, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b হলো cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার মানে হলো 1। তাহলে এবার আমরা দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটাকে একদিকে নিয়ে আসবো। কারণ আমরা জানি যে যদি আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটাকে যদি একদিকে লিখি তাহলে আমরা জানি এটার মান 1 হবে। প্লাস এখানে আমাদের আছে 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু 1, বা
সাইন থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান হচ্ছে 1 প্লাস এখানে হলো 2 সাইন থিটা ইনটু হলো কস থিটা ইকুয়াল 1। এবার দেখো প্লাস 1 টা এদিকে আছে, এটাকে পক্ষান্তর করে ওইদিকে নিয়ে গেলে -1। তার মানে সমান চিহ্নের বাম পাশে আমার থাকবে 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু প্লাস 1 এদিকে এসে যদি হয় -1, তাহলে এখানে আছে +1 আর এটা এসে -1 হলে +1 থেকে -1 চলে গেলে আর থাকবে 0। তো এখন আসো, বা 2 টাই পুরো রাশির সাথে গুণ আকারে আছে, তাহলে এটা ওইদিকে ভাগ আকারে যদি চলে যায়, তাহলে এখানে থাকবে সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল 2 টা যেহেতু গুণ আকারে আছে, এদিকে আসলে 0 এর সাথে ভাগ আকারে চলে যাবে। তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলে তার মান হবে 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ২ টা রাশির গুণফল আমরা 0 পেলাম। সাইন থিটা ইনটু কস থিটা। ২ টা রাশির গুণফল যদি 0 হয়, এদের প্রত্যেকের মান আলাদা, আলাদা 0 হয়। তাহলে আমরা বলতে পারি হয় সাইন থিটা সমান 0 অথবা কস থিটা সমান 0। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রির মান 0, আমাদেরকে এটা দেখতে হবে। সাইন কত ডিগ্রির মান 0। তো আমরা এর আগে চার্টে অঙ্কগুলো করেছি। আমরা সেখানে দেখেছি যে আম সাইন 0 ডিগ্রির মান 0 হয়। তাহলে আমরা লিখব সাইন 0 ডিগ্রি। ওই দিক থেকে যদি আমরা সাইনকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার আসো, আমরা যদি এখানে cos থিটা লিখি, cos থিটা সমান cos কত ডিগ্রির মান 0? তো আমরা জানি যে আম cos 90 ডিগ্রির মান হলো 0। 90 ডিগ্রির মান 0। তাহলে উভয় দিক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, cos বাদ দিয়ে দিই, তার মানে থিটা ইকুয়াল টু আমরা পাবো 90 ডিগ্রি। তো এখন আমাদেরকে বলেছে অঙ্কটা করার সময় প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে, আমরা প্রশ্নটা আবার একটু দেখি। প্রশ্নে উল্লেখ আছে থিটার মান 0 থেকে বড় বা সমান অথবা 90 থেকে ছোট বা সমান। তাহলে থিটার ২ টা মানই গ্রহণযোগ্য হবে এখানে। তাহলে আমরা লিখব সুতরাং থিটা এর মান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই প্রত্যাশা রেখে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।